ওই যে বললাম না, পুরো ঘর একদম ওলট পালট করে রেখে দিয়েছি, নতুন করে ঠিকঠাক করে সাজাবো তাই। তো ওই যে বর আসার জন্য অপেক্ষা করছিলাম, কখনো আসবে আর করবে। আমি এগুলো কিছু করতে আমি পারবো না, আমি তোকে ডিরেকশন দেবো কীভাবে করবে, বাদ বাকিটা ওই করবে। এই প্রথমবার ভাড়া বাড়িতে রয়েছি, এর আগে কোনোদিনও কখনো ভাড়া বাড়িতে থাকিনি। যখনই থেকেছি কোয়ার্টার পেয়ে গেছি, কোয়ার্টারে ছিলাম। কোয়ার্টারে থাকলে একটা সুবিধা কি, তুমি সমস্ত কিছু ফার্নিচার সব কিছু একদম প্রোভাইড করা হয়, কিন্তু ভাড়া বাড়িতে এগুলো কোনো কিছুই পাওয়া যায় না, সমস্তটাই নিজেকে কিনে সুন্দর করে সাজাতে হয়। আর দুপুর এত কিছু করার পর আমার আর ক্ষমতা নেই যে রাতে আবার রান্না করে খাবো। এখানেই না দেখি রোডের ওপরে একটা ধোসার দোকান রয়েছে, যেখানে এত ভিড় হয়, টোকেন কেটে 1 ঘন্টা ধরে ওয়েট করতে হয়, তারপর এখানে নাকি ধোসা ইডলি যাই হোক পাওয়া যায়। তো এর আগে একদিন এসেছিলাম, অনেকক্ষণ টাইম লাগছিলো, তাই ঘুরে চলে গেছিলাম। আজকে ভেবেছি খেয়ে যাব, তাই ওই যে অনেকক্ষণ ধরে বসে থেকে থেকে ফাইনালি এলো। ঈশানু নিয়েছিল একটা উত্তাপাম আর আমাদের করেছিলাম ধোসা। তো উত্তাপামটা খেতে খুব সুন্দর ছিল, একটু আলাদাভাবেই করা হয়েছিল। এটা আবার মশলা উত্তাপাম ছিল, আমি উত্তাপামে খেয়েছি কিন্তু মশলা উত্তাপাম কখনো খাইনি। আর ওদিকে আমার মেয়ের মন খারাপ, কারণ 9টা বেজে গেছে, ওর হনুমান চালিসা মিস হয়ে গেল। এখানে সোসাইটিতে সবাই মিলে একসাথে হনুমান চালিসা পাঠ করে প্রতিদিন, তো ওটাই ওর মিস হয়ে গেল, তাই ওর মন খারাপ। আর আমি খেয়েছিলাম ধোসা। তো এখানে খাওয়ার পর বুঝতে পারলাম যে এখানে কেন এত ভিড় হয়। আর আমাদেরকে না যে মেনু লিস্টটা দিয়েছিল, মানে মেনু যে চার্টটা দিয়েছিল, আমরা তো পড়েই উদ্ধার করতে পারছিলাম না, পুরো ওখানে গুজরাটি ভাষাতেই লেখা ছিল, কোনো কিছুই বুঝতে পারছিলাম না। তারপর দেখলাম খিজানু গুগল থেকে ওটা ট্রান্সলেট করলো, নিয়ে ওটা বুঝতে পারলাম। আর পরেই লাস্টে খেয়েছিল একটা স্মুদি।